গুরুত্বপূর্ণ, কারণ কি গভর্নেন্স এবং সাধারণ মানুষের গভর্নমেন্টের সাথে যে কানেকশন সেটা শুরু হচ্ছে এই মিউনিসিপ্যালিটি লেভেলে, এবং আমাদের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া। সুতরাং সেখানে ডিলিমিটেশন করে ওয়ার্ড বাড়ানো হচ্ছে যাতে পরিষেবাটা আরও ভালো করে দিতে পারি। একটা বিশাল বড় ওয়ার্ড, তাতে কাউন্সিলর যা টাকা পায়, একটা ছোটো ওয়ার্ডে সেই টাকাই পায়, তাহলে ডেভেলপমেন্টটা হবে কোথা থেকে? যদিও বা 15 বছর ছোটো ওয়ার্ড হোক বড় ওয়ার্ড হোক, কোথাও ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু এখানে পরিষেবাটা যাতে আমরা দিতে পারি, ডেভেলপমেন্টে যাতে দিতে পারি, সুযোগ যাতে হয়, সেটাই চেষ্টা করা। দিদি, আপনারা ক্ষমতা এসেছেন, তারপর দেখা যাচ্ছে মানে শহরের রাজ্যের সমস্ত বোর্ডগুলোর হয় পদত্যাগ করে চলে গেছে, নয় যে কোনোভাবে চলে গেছে। মানুষ তো ভুক্তভোগী হচ্ছে এদের এই ভুল সিদ্ধান্তের জন্য। কি চলে গেছে? বোর্ড ভেঙে চলে গেছে, মানে যারা ছিল তারা বোর্ড ভেঙে চলে গিয়েছে, তারা থাকেনি। এটা ভুক্তভোগী হচ্ছে তো সাধারণ মানুষ, পরিষেবা নেই। তো ভুক্তভোগী তো 15 বছর ধরে আমরা হয়েছি, তখন তো টিএমসির কাউন্সিলররা ছিল, কিন্তু আজকে টিএমসির কাউন্সিলররা যেই মুহূর্তে দেখলো যে নতুন সরকার এসে গেছে, তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিংগুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো। 15 বছর ধরে তো 50 বছর 100 বছর পিছিয়ে দিলেন, কিন্তু নতুন সরকার আসার পর অন্তত সেই সামান্যটুকু মানে দেখানো উচিত ছিল, সেন্সিটিভনেস, যে মানুষকে হ্যাঁ আমাদের সরকার নেই তো কি হয়েছে, সামনে বর্ষাকাল, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটু হেল্প করে দিই। কিন্তু সেটা এক্সপেক্ট করাটাই আমাদের ভুল। তারা আসার সাথে সাথেই চলে গেছে, আর যারা যায়নি তারা কোনোদিন অফিসে আসে না। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে এর আগে আপনারা যখন ক্ষমতায় আসেনি, বিরোধী দলে বসতেন, তখন ক্রমাগত আপনাদেরকে বলা হতো বিজেপি নাকি একটি সাম্প্রদায়িক দল এবং বিজয়ী মুসলিম বিরোধী। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজ্যে ক্ষমতা আসার পর কেন্দ্রে হোক বা রাজ্যে সর্বত্র সংখ্যালঘু যারা সাংসদ আছেন, বিধায়ক আছে, আপনাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন এবং আপনাদের সহযোগিতা নিচ্ছেন। এই পরিবর্তনটা কীভাবে দেখছেন? ভালো লাগছে, কারণ প্রথম দিন থেকেই তো আমরা এই কথাটাই বলে এসেছি। আজকে হালে আমাদের সরকার এসছে পশ্চিমবঙ্গে, আজকে 22টা রাজ্যে আমাদের বিজেপি সরকার চলছে। সেখানে যে যখন লাইনে দাঁড়িয়ে গ্যাসটা নেয়, উজ্জ্বলা গ্যাস বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বা অমৃত বা জল জীবন মিশনের জল, তখন কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কি মুসলমান, তুমি কি শিখ, তুমি কি হিন্দু। যে দাঁড়িয়ে থাকে সেই জিনিসটা পায়। সুতরাং ভুল বোঝানো হয়েছে, প্রতিটা জিনিসে বলা হয়েছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার বাঙালিকে ঠিকভাবে দেখে না, পশ্চিমবঙ্গকে নিচু দেখাতে চায়। আজ তো এক্সপোজ হয়ে যাচ্ছে, আমফানে কত চুরি হয়েছে কদিনের মধ্যে জানতে পারবেন, কেন্দ্র সরকার কত টাকা দিয়েছে প্রতিটা ক্ষেত্রে আপনারা জানতে পারবেন। 21শে জুলাইয়ের কান্নাকাটি, এত নাটক জানতে পারলেন যে অ্যাকচুয়ালি 21শে জুলাই নিয়ে আগের সরকার কতটা কি কাজ করেছে। সুতরাং আমরা সত্যি মানে আমরা না ডেভেলপমেন্ট চাই, আমরা কিচ্ছু চাই না। এই দুর্নীতি ভয় কি যদি সুমিত রায় দুর্নীতি করেই কি এখন হাইকোর্টে আবার সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছে, এই ভয় কি গ্রেপ্তার হতে হবে না? এই ভয় সুমিত রায় মানে অভিষেকের যে আত্মসাৎ, এই দুর্নীতিগুলোর ভয়? আমরা তো জানি উনি দুর্নীতি করেছেন, এবং উনি যার হয়ে কাজ করতেন আমাদের যুবরাজ, তিনিও সাংঘাতিক দুর্নীতি করেছেন। তাই জন্যই তো উনি বাইরে চলে যেতে চাইছেন চিকিৎসা করাতে। নয়তো আপনার চোখের অপারেশন হলে আপনি কি দুবাই যাবেন? আপনি তো এখানে সরকারি হাসপাতাল ছেড়ে দিন, আপনি তো বেস্ট অফ প্রাইভেট হসপিটালস রয়েছে, আপনি তো সেখানে যাবেন। আপনি ওই সাউথের দিকে ভালো ভালো হাসপাতাল রয়েছে, নর্থের দিকে রয়েছে, কিন্তু উনি একদম যে ওনাকে সুপ্রিম কোর্টে দৌড়াতে হচ্ছে যে ওনাকে যেতেই হবে, তার মানে এজেন্ডাটা চিকিৎসা করানোর নয়, এজেন্ডাটা পশ্চিমবঙ্গ থেকে পালাবার। সুমিত রায় মানে আত্মসহায়তা, সব একসাথে, সব দে আর অল হ্যান্ড ইন গ্লাভস।